আজকে তোমাদের সামনে একটা ব্যাগ বানানোর জন্য বস্তা নিয়ে বসে পড়লাম। এটা হলো সাপের বস্তা। সাপের বস্তা দিয়ে কিভাবে ব্যাগ তৈরি করা যায়, তাহলে দেখো পুরো ভিডিওটা কিভাবে ব্যাগটা তৈরি করি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথম মুড়ি দিয়ে দিব। এই যে ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না কীভাবে ব্যাগটা তৈরি করি। আর দেখতেই পাচ্ছ একদম পুরো ভিডিওটা দেখবে। আর ব্যাগটা আমি কেমন করে তৈরি করি এটা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে দেখো যে আমি ব্যাগটা কীভাবে তৈরি করি। আমার এক পাশে মুড়ি দেওয়া হয়ে গেছে, এখন এই পাশটা দিব। তাহলে দেখো কীভাবে মুড়িটা দিই, না দেখলে বুঝতে পারবে না ভিডিওটা, আর ব্যাগটাও বুঝতে পারবে না যে কীভাবে তৈরি করি। আমার কিন্তু হয়ে গেল মুড়ি দেওয়া। এখন ফিতা লাগাবো। ফিতাটা কেমন করে লাগাই তে দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না কতটুকু মাপ দিতে হয়, কতটুকু কী করতে হয়। চলে দেখতে থাকো। এই যে আমি ফিতা বসিয়ে দেব, আর বেশি ফিতা নাই আমার কাছে, একটাই ছিল, এটা শেষের দিকে প্রায়। এই যে দেখতেই পাচ্ছ আমি এখন ফিতাটা মাপ মতন বসিয়ে দেব। এক পাশটা কম রাখলাম আর হাত দিয়ে নেপে নিলাম যে কতটুকু সাইজে ফিতাটা বসানো যায়। একদম দেখো একদম 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 সিধা হয়ে গেল, স্টেপ বাই স্টেপ বসানো হয়েছে। এখন দেখো আমি গিট দিয়ে দিব, ওই জায়গায় গিট দিয়ে দিলাম। গিট না দিলে ভালো হয় না, মানে ব্যাগটা ছিঁড়ে যায়। এই দেখতেই পাচ্ছ এইদিকেও মানে ধরার জন্য অল্প একটু দিয়ে দিলাম। ব্যাগটা বানালে বুঝতে পারবে যে ব্যাগটা কীভাবে তৈরি করলাম। পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। দাদা আগে তোমাদের বৌদি ভিডিওটা প্রতিদিন একটা করে ভিডিও বানায় আর তোমাকে শেখায় যে কীভাবে ব্যাগ বানাতে হয়। ও বাড়ি নাই, ও বলছে আমাকে যে প্রতিদিন একটা করে ভিডিও দিবে, সবার সাথে শেয়ার করবে। তার জন্যে আমি তো সময় পাই না, আমি রাত্রে ভিডিও বানাই, ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করি ভিডিওটা। এই যে দেখতেই পাচ্ছ আমি এই জায়গায় কেটে দিব। নাপ দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই জায়গায় গিট দিয়ে দিব। একটা ব্যাগ বানাতে সময় লাগে না, কিন্তু ভালো করে বুঝিয়ে দিলে 10 মিনিট 7 মিনিট এরকম লাগে। কিন্তু ভিডিও না বানালে 5 মিনিটেই আমি ব্যাগটা বানিয়ে দেখাতে পারি, কিন্তু এটা সবাইকে বুঝিয়ে দিতে হয় যে ব্যাগটা কীভাবে তৈরি করি। ওই যখন আমি বুঝিয়ে দিই তখনই সময়টা লাগে, তার জন্য আমার ওই বাকি সময়টা বেশি লাগে। আর একটা ব্যাগ 15 টাকা দাম, দেখতেই পাচ্ছ। এগুলা দিয়ে বাজারে ব্যাগও চালানো যায়, এটা যে কোনো সবজিও নেওয়া যায়। দেখতে হচ্ছে এভাবে কিন্তু ব্যাগ হয়, কিন্তু এভাবে ব্যাগটা বানাবো না আমি, এটা সবজির ব্যাগ হয়, এভাবে হয়। আর দুই পাশে দুটো আমি পট্টি লাগিয়ে দিব। পট্টি লাগিয়ে দিলে ব্যাগটা কি চৌড়া হয়, মোটা হয়, দেখতে সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছ এই নাপ দিয়ে আমি এই জায়গা কেটে দিচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই পাশটাও আমি কেটে দিব, এই যে দেখতেই পাচ্ছ কেটে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে বলবে যে ভিডিওটা কীরকম হলো। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু পট্টিটা মাপ দিয়ে কেটে দিচ্ছি।
এই যে দেখতেই পাচ্ছ কেটে দিলাম। কেটে দেওয়ার এই জায়গায় এই যে আগে যে জায়গায় কাটলাম ওই জায়গায় নাপ মতন ক্রস চিহ্নটা বসিয়ে দিলাম। আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তার জন্যেই এই ভিডিওটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। এদিকেও দিব। এটাকে নাপ দিয়ে দিব। নাপ দিয়ে তোমাদেরকে সেলাই করে দিব। অনেক দিদিভাই দাদাভাই আমাকে বলছে যে কি সুতো এটা, এই থাম্বনেল দেখে তো বুঝতেই পারলে যে এটা কি সুতো। আর তোমরা তো জানো না, অনেকেই জানো না যে এটা কত নম্বর সুই। এটা হলো 21 নম্বরের সুই। আর সুতা হলো রক সুতা বলে। এই সুতোর দাম 1 কেজির দাম 200 টাকা কেজি। 1 কেজি নিয়ে আসলে কমসে কম 6 মাস 7 মাস চলে যায়। দেখতেই পাচ্ছ আমার কিন্তু পট্টি প্রায় শেষ। এখন পট্টিগুলোকে সাইজ মতন পাশে জয়েন দিয়ে সেলাই করে নিব। এই দেখতে পাচ্ছ, তোমাকে ভালো করে বুঝিয়ে দিলাম যে কিভাবে জয়েন করে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন মুড়ি দিয়ে দিব ভাঁজ করে নিয়ে। এই দেখতেই পাচ্ছ, না বুঝলে অবশ্যই বলবে, পরবর্তী ভিডিও ভালো করে বুঝিয়ে দিব তোমাদেরকে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে এই বাতিটা ভাঁজ করে ঢুকিয়ে দিলাম, নাহলে তো বাতি হয়ে যাবে, এটা লম্বা হয়ে যাবে। তার জন্যে আমি এটাকে ভাঁজ করে ঢুকিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। এক পাশটা হয়ে গেল আমার, আর এক পাশটা জয়েন দিব। এই পাশটা দেব। দেখতেই পাচ্ছ, দেখতে এক পাশ দিয়েছি কত সুন্দর লাগছে। এটা কিন্তু সাপের বস্তা, দাম হলো 2 টাকা। সাপের বস্তাটা 2 টাকাতে কিনে নিয়ে এসি, নেওয়ার পর তোমরাও কিন্তু পারলে ঘরে বসে ইনকাম করতে পারবে। শুধু এটা পুরুষ মানুষের জন্য না, শুধু মহিলা মানুষের জন্য ঠিক। ওরা সমস্ত ঘর গোছানো শেষ হওয়ার পর এটা ইনকাম করতে পারবে। প্রতিদিন এই মিনিমাম 200 টাকা 250 টাকা ইনকাম করতে পারবে। কিন্তু আমিও মাঝে মাঝে তোমাদের বউদেরকে হেল্প করে দিই সারাদিন কাজ করে। তার জন্যই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রতিদিনই 7টা 8টা করে ব্যাগ তৈরি করি। কিন্তু তোমাদের বৌদি বাড়িতে নেই, তার জন্য আমি প্রতিদিনই ব্যাগ তৈরি করি। এই দেখতেই পাচ্ছ আর এক পাশটা বাকি আছে, এটা হলেই ব্যাগ তৈরি হয়ে যাবে। এই ব্যাগটা সব থেকে ভালো হবে, ছোট হবে ব্যাগটা, মানে তোমরা বাজারও করতে পারবে এটা দিয়ে, আর সবজিও নিতে পারবে। আমার সুতোটা মানে ছিঁড়ে গেল, রাত্রিবেলা না, তার জন্য দেখা যাচ্ছে না শোরুমটা একদম। তোমাদের কি বলবো, প্রায় আমার কিন্তু শেষের দিকেই, এক পট্টি বাকি আছে। রাত্রির জন্য দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু রাত্রি হলে অনেকটা স্পষ্ট ভালো, যথেষ্ট ভালো হবে। কিন্তু তোমাদেরকে ব্যাগটা শেয়ার করার জন্য রাত্রে আমি তৈরি করলাম। দিনের বেলা সময় পাই না, কাজে যাই।
এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, এই পাশটা দিলেই আমার কমপ্লিট। এটা উষা কোম্পানির মেশিন, প্রথমত ছিল এটা সেলাইয়ের মেশিন, তারপরে ভাবলাম যে তোমাদের বৌদিকে এখন তো সেলাইয়ের কাজ কম হয়, তার জন্যে না বস্তা দিয়েই ব্যাগ তৈরি করার জন্য এটাকে বানিয়ে নিয়ে আসলাম দোকান থেকে। সেলাই মেশিন দিয়ে হয়। এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় ব্যাগ কমপ্লিট। তো তোমাদেরকে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে যে কীরকম হলো। দেখো তো কীরকম হলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে ভিডিওটাকে।